প্রিয় ভাই বোনেরা আমার, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো পদ্মার ইলিশের মাছ তো স্বাদ অনেক মজা, আপনারা সবাই জানেন। তো আমি কিভাবে তেলটাকে বেশি রেখে মাছটা ভাজি করতে হয়, তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয়, সেটাই আমি শেয়ার করব। তো একটা মাছ নিয়েছি, তো এখানে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ইলিশ মাছের লেজের টুকরাটা ঠিক এইভাবে যদি কেটে ভাজি করে খান তাহলে কিন্তু একদমই কাটা লাগে না। লেজের টুকরায় কিন্তু কাটা একটু বেশি থাকে, কিন্তু এভাবে যদি কেটে একদম ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু একদমই কাটা লাগবে না, খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি সুন্দর করে এভাবে কেটে নিয়েছি। আর সর্ষে ইলিশের একটা রেসিপি শেয়ার করব, তো আমি বাকিগুলো রেখে দিয়েছি। আর কয়েকটা পিস নিয়েছি মা মেয়ের জন্য। আমার সাহেব আবার ওইরকম ইলিশ মাছটা খেতে পারে না, কাটা, ওটা একটু কাটা বেছে দিয়েছিলাম, অল্প একটু খেয়েছে। তো ওনার জন্য আবার রুই মাছ আলু পটল দিয়ে রান্না করতে হয়েছে, পেঁপে টমেটো দিয়ে রান্না করে দিয়েছি, ওটাই উনি খেয়েছেন। তো আমের এক টুকরা হলেই কিন্তু আমাদের একদম সুন্দর পেট ভরে খাওয়া হয়ে যায়। তো এখানে আমি হলুদ আর মরিচ লবণ ভালো করে মেখে 10 মিনিট রেখে আমি একদম সর্ষে তেল বেশি করে দিয়ে একদম গরম তেলের মধ্যে আমি একটু মিডিয়াম আঁচে রেখে মচমচে করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ যেভাবেই আমরা রান্না করি না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে খেতে। অনেক সময় দেখা যায় হলুদ লবণ দিয়ে সেদ্ধ করলেও কিন্তু সেই ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে ভালো করে একদম লাল করে ভেজে নিলাম। তো তারপরে যে তেলটা একটু বেশি করে সর্ষে তেল দিবেন, সেই তেলটাই ইলিশ মাছের ফ্লেভার লেগে যাবে তেলের মধ্যে, সেই তেলটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার মা মেয়ের আমার আর আমার মেয়ের এইটুকু একটা পিস হলেই দেখা যায় যে পেট ভরে একদম খাওয়া হয়ে যায়। আমাদের এটা একদম অনেক প্রিয় একটা মাছ, সবারই প্রিয়। কাটা বেশি হলেও কিন্তু খেতে কিন্তু সুস্বাদু এটা। তারপর এখানে আমরা বসেছি খেতে। তো আমার সাহেবকে আমি কাটা বেছে একটু দিয়েছি, অল্প একটু খেয়েছে। আর উনি রুই মাছ দিয়েই খেয়েছেন। তো ওনার প্রিয় মাছ রুই মাছ আর পাবদা মাছ। আর এখানে হচ্ছে তেলটা একটু নিয়ে নিলাম। এই তেলটা এত ভালো লাগে, তেলটার ফ্লেভার বেশি ভালো লাগে। সব সময় সর্ষে তেল দিয়ে আমি ইলিশ মাছটা ভাজি করি, আর রান্নার সময় সয়াবিন তেল দিয়ে অল্প করে ভেজে নেই। তো বেশি করে সর্ষে তেল দিবেন, সেই তেলের মধ্যে ইলিশ মাছটা একদম কড়া করে ভেজে নেবেন। সেই ইলিশ মাছটা খুবই ভালো পড়েছে। আর আমি যেই ভাইটার কাছে মাছটা নিয়েছি বলেছিলাম যে ডিম যেন কম থাকে ওই ধরনের একটা মাছ দিতে, কারণ বেশি ডিমওয়ালা মাছ কিন্তু খেতে ভালো লাগে না। তো যেদিন নাকি আমি মাছ নিয়ে আসি সেদিনই কয়েকটা টুকরো ভাজি করে খেয়ে নিই, ওইটার টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর ফ্রিজে রেখে দিলে একটু কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না তখন খেতে। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।